আলোচনা করব। কোঅর্ডিনেশন চ্যাপ্টারটির মধ্যে যে সমস্ত বিষয় ইনক্লুড করা আছে সেগুলি হলো কনসেপ্ট অফ কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন এবং টেকনিকস অফ এফেক্টিভ কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন বা সমন্বয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কার্য হিসাবে চিহ্নিত হয়। কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির মধ্যে সমন্বয় সাধন করা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন ব্যক্তির যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য এবং সেই কার্যক্রমকে একত্রিত করে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করাই হলো কোঅর্ডিনেশনের মূল উদ্দেশ্য। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ আছে, যেমন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, প্রোডাকশন বা অপারেশনের ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এই যে বিভিন্ন বিভাগ আছে এই বিভাগগুলির যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে এক একতা বজায় রাখা এবং সামঞ্জস্য বজায় রাখা, সেই কার্যক্রমগুলিকে একত্রিত করে প্রতিষ্ঠানের যে সাধারণ লক্ষ্য সেই লক্ষ্যটিকে পূরণ করাই হলো সমন্বয় বা কোঅর্ডিনেশনের প্রধান কাজ। কোঅর্ডিনেশন হচ্ছে ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উম, অঙ্গ। কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের যে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিভাগ কাজ করে থাকে সেই তাদের কার্যক্রমের মধ্যে একতা তৈরি করা এবং সামঞ্জস্য সাধন করাই হচ্ছে কোঅর্ডিনেশনের মূল কাজ। অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির কার্যক্রমকে একত্রিত এবং সামঞ্জস্য বিধান করে প্রতিষ্ঠানের যে সাধারণ লক্ষ্য আছে সেই লক্ষ্যটিকে আমরা পূরণ করতে পারি। অর্থাৎ কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সাধারণ লক্ষ্যটিকে পূরণ করা সম্ভব হয় বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিভাগের কার্যক্রমকে একত্রিত করে এবং সেই কার্যক্রমগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রেখে। এখন কোঅর্ডিনেশনের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বিভিন্ন বৈশিষ্ট্যগুলির মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আমরা এখানে উল্লেখ করলাম। প্রথমত হচ্ছে যে কোঅর্ডিনেশন হচ্ছে একটি ইন্টিগ্রেটিভ ফোর্স, অর্থাৎ ইন্টিগ্রেটিভ ফোর্স বা ইন্টিগ্রেটিভ প্রসেস। এই কোঅর্ডিনেশনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিভাগের কার্যক্রমগুলিকে একত্রিত করা হয় প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে, সেই জন্য এটিকে একটি ইন্টিগ্রেটিভ প্রসেস বা ইন্টিগ্রেটিভ ফোর্স বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে কোঅর্ডিনেশন একটি কন্টিনিউয়াস প্রসেস। এটি ওয়ান টাইম প্রসেস নয় বা টু টাইম প্রসেস নয়। প্রতিষ্ঠানের ম্যানেজেরিয়াল যে অ্যাক্টিভিটিগুলি চলতে থাকে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে, সেই নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সমস্ত ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটিগুলির মধ্যেই কোঅর্ডিনেশন করা হয়ে থাকে বা প্রতিষ্ঠানের যে স্বাভাবিক লক্ষ্য থাকে বা সাধারণ লক্ষ্য থাকে সেই সাধারণ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সমস্ত বিভাগগুলির মধ্যে কোঅর্ডিনেশন করা হয় সর্বদা। এই জন্যই কোঅর্ডিনেশনকে একটি কন্টিনিউয়াস প্রসেস বা ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে গ্রুপ এফোর্টস। কোঅর্ডিনেশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এফোর্টস এর থেকে গ্রুপ এফোর্টসটা বেশি গুরুত্ব পায়। অর্থাৎ কোঅর্ডিনেশনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কার্যক্রমের মধ্যে একতা বা সামঞ্জস্য বজায় রেখে গ্রুপের যে অ্যাক্টিভিটি সেই গ্রুপের অ্যাক্টিভিটিকে স্পষ্ট করা হয়ে থাকে। তো চতুর্থ হচ্ছে যে রেসপন্সিবিলিটি অফ অল ম্যানেজার্স, অর্থাৎ কোঅর্ডিনেশনের রেসপন্সিবিলিটি শুধুমাত্র টপ লেভেল ম্যানেজমেন্টের নয়, কোঅর্ডিনেশনের সমস্ত লেভেলের ম্যানেজমেন্টের মধ্যেই কোঅর্ডিনেশন থাকার প্রয়োজনীয়তা আছে প্রতিষ্ঠানের সাধারণ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। এটিও কোঅর্ডিনেশনের একটি বৈশিষ্ট্য হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এবং ইউনিটি অফ অ্যাকশন, অর্থাৎ সমস্ত বিভাগ বা সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে একতা থাকবে, ইউনিটি থাকবে এবং কোঅর্ডিনেশন সেটাই বজায় রাখে প্রতিষ্ঠানের মধ্যে। সেই বজায় রাখা হয় কারণ কি না, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন ব্যক্তির কার্যক্রমের মধ্যে যেন বৈষম্যতা না থাকে, কার্যক্রমগুলি প্রতিষ্ঠানের সাধারণ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বা স্বাভাবিক কমন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে, কমন অবজেক্টিভ বা কমন গোল পূরণের উদ্দেশ্যে যেন সেই কার্যগুলি সম্পন্ন হয়ে থাকে, সেই জন্যই কোঅর্ডিনেশন সেই কার্যক্রমটি বজায় রেখে চলে। এই জন্য ইউনিটি অফ অ্যাকশন এটি একটি কোঅর্ডিনেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এখন কোঅর্ডিনেশনের কতগুলি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স বা কতগুলি ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্স গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স গুলি আমরা এখানে উল্লেখ করলাম। প্রথমত হচ্ছে যে ইউনিটি অফ ডাইরেকশন কে এনসিওর করে, অর্থাৎ কোঅর্ডিনেশন কোনো প্রতিষ্ঠানের যে ইউনিটি আছে, প্রতিষ্ঠানের ইউনিটির বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির মধ্যে যে ইউনিটি থাকে সেই ইউনিটি কোন কাজের উদ্দেশ্যে ব্যবহৃত হবে বা বিভিন্ন বিভাগ কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠানে কাজ করছে সেই ডাইরেকশনটিকে কোঅর্ডিনেশনের মাধ্যমে নির্দেশিত হয়ে থাকে।
অর্থাৎ বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির মধ্যে যে যোগাযোগ স্থাপন, হারমোনাইজেশন করা হয়ে থাকে এবং ইন্টিগ্রেশন করা হয়ে থাকে, সমস্ত কিছুই এই একটি নির্দিষ্ট ডাইরেকশনে করা হয়ে থাকে, মানে নির্দিষ্ট লক্ষ্য ওর ভিত্তিতে করা হয়ে থাকে। এই ডাইরেকশনটিকে এনসিওর করে কোঅর্ডিনেশন। দ্বিতীয়ত হচ্ছে যে কনফ্লিক্টকে অ্যাভয়েড করা, অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, বিভিন্ন বিভাগের কার্য পন্থার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, বৈষম্যতা থাকে, তাহলে বিভিন্ন বিভাগের মধ্যে কনফ্লিক্ট দেখা দিতে পারে, দ্বন্দ্ব দেখা দিতে পারে। কিন্তু কোঅর্ডিনেশনের মাধ্যমে বৈষম্যতা দূর করা সম্ভব হয় এবং বিভিন্ন বিভাগের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্টকে এড়িয়ে চলা সম্ভব হয়। তৃতীয়ত হচ্ছে টিম ওয়ার্কের ক্ষেত্রে কোঅর্ডিনেশন হেল্পফুল হয়ে থাকে, অর্থাৎ কোঅর্ডিনেশনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করা সম্ভব হয়। এর ফলে টিম ওয়ার্ক বা টিমের যে স্পিরিট, সেই স্পিরিটটিকে মেনটেন করা সম্ভব হয়ে থাকে। এটি কোঅর্ডিনেশনের একটি বৈশিষ্ট্য। অ্যাডাপশন টু চেঞ্জ, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রতিষ্ঠানকে সর্বদা মানিয়ে চলতে হয়। যে কোনো সময় প্রতিষ্ঠানের মার্কেটের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, টেকনোলজি চেঞ্জ হতে পারে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানকে যদি মানিয়ে চলতে হয়, সেক্ষেত্রে বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির কাজের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে কোঅর্ডিনেশনের একটি গুরুত্ব আমরা অনুভব করে থাকি। অর্থাৎ চেঞ্জিং পরিস্থিতিতে প্রতিষ্ঠানকে অ্যাডজাস্ট করতে হবে, সেই অ্যাডজাস্টের ক্ষেত্রে কোঅর্ডিনেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তীতে অ্যাচিভ অর্গানাইজেশনাল গোল, অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্যটিকে পূরণ করা সম্ভব হয় কোঅর্ডিনেশনের মাধ্যমে। কোঅর্ডিনেশন না থাকলে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না। এইগুলি হলো কোঅর্ডিনেশনের বৈশিষ্ট্য। এরপরের যে টপিকটি আমাদের সিলেবাসে উল্লেখ করা আছে, সেটি হচ্ছে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন, সমন্বয় এবং সহযোগিতা। সমন্বয় এবং সহযোগিতার যে বিষয়টি, কোঅর্ডিনেশন হচ্ছে একটি ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটি, অপরদিকে কোঅপারেশন হচ্ছে হিউম্যান বিং এর উইলিং ফোর্স, অর্থাৎ আমি কতটা সহযোগিতা করব সেটা আমার উপরে নির্ভর করছে, অর্থাৎ আমাকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারছে প্রতিষ্ঠান, তার উপরে নির্ভর করছে। প্রথমত হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন আমরা আগেই আলোচনা করেছি, কোঅর্ডিনেশন একটি ইন্টিগ্রেটিভ প্রসেস বা এটি একটি সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, যার মাধ্যমে প্রতিষ্ঠানের সমস্ত বিভাগ বা বিভিন্ন ব্যক্তির কার্যক্রমগুলিকে একত্রিত করা হয় এবং সামঞ্জস্যতা বজায় রাখা হয়, বৈষম্যতা দূর করা হয়, একত্রিত করে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা সম্ভব হয়, সেটি হচ্ছে কোঅর্ডিনেশন। অপরদিকে কোঅপারেশন হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির মধ্যে, প্রতিষ্ঠানের বিভিন্ন এমপ্লয়ি যারা আছেন, তাদের উইলিংনেস, তাদের ইচ্ছা শক্তি, যে তারা কতটা হেল্প করবে, ভলেন্টিয়ারলি কতটা একে অপরকে হেল্প করবে, একে অপরকে সাপোর্ট করবে প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বা প্রতিষ্ঠানের কমন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। এখন কোঅর্ডিনেশন এবং কোঅপারেশনের মধ্যে কতগুলি পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথমত হচ্ছে যে কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশনের যে সংজ্ঞা, সেখান থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ এফোর্ট ফর কমন গোল। বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিভাগের যে এফোর্ট আছে, যে কার্যক্রম আছে, সেগুলিকে ইন্টিগ্রেট করা একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্য। অপরদিকে কোঅপারেশন হচ্ছে উইলিংনেস, ইন্ডিভিজুয়ালের উইলিংনেস কি না একে অপরকে কতটা সাহায্য করবে বা তারা একত্রিতভাবে কতটা কাজ করতে সক্ষম, সেটি হচ্ছে কোঅপারেশন। আর দ্বিতীয়ত হচ্ছে কোঅর্ডিনেশন একটি ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটি। অ্যাসপেক্টের দিক থেকে আমরা যদি বলি যে নেচারের বেসিসে কোঅর্ডিনেশন একটি ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটি, অপরদিকে কোঅপারেশন একটি ভলেন্টিয়ারলি অ্যান্ড ইমোশনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ হিউম্যান বিং এর মধ্যে থাকছে, সে অপরকে তার ইচ্ছা শক্তির উপর বেশ করে সাহায্য করছে এবং সেটি ইমোশনের উপর বেশ করে এবং ইচ্ছা শক্তির উপর বেশ করে সাহায্য করে থাকে। এটি আমরা কোঅপারেশন হিসাবে চিহ্নিত করতে পারি। ফোকাস করছি কি কোথায় না, ওয়ার্ক ওরিয়েন্টেড, অপরদিকে পিপল ওরিয়েন্টেড। ওয়ার্ক ওরিয়েন্টেড কোঅর্ডিনেশন ওয়ার্কের উপরে ফোকাস করছে, ওয়ার্কের মধ্যে বৈষম্যতা দূর করছে, সামঞ্জস্য বজায় রাখছে। অপরদিকে পিপল ওরিয়েন্টেড হচ্ছে কোঅপারেশন। কোঅপারেশন পিপল কতটা উইলিংনেস হবে, কতটা সাহায্য করবে, সেটি পিপলের উপরে নির্ভর করছে। পঞ্চম হচ্ছে চতুর্থ যে পয়েন্টটি, সেটি হচ্ছে রেসপন্সিবিলিটি। ইট এনসিওর বাই ম্যানেজার্স অ্যাট অল লেভেলস। কোঅর্ডিনেশন সমস্ত ম্যানেজারের ক্ষেত্রেই দরকার হয়, অল লেভেল, সমস্ত লেভেলের ক্ষেত্রেই কোঅর্ডিনেশনের দরকার, টপ লেভেল, মিডিল লেভেল, লোয়ার লেভেল। অপরদিকে কামস ফ্রম এমপ্লয়িজ অ্যান্ড টিম, অর্থাৎ এমপ্লয়িজ ইনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটির উপর বেশ করে কোঅপারেশন আসছে এবং টিমের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির উপর বেশ করে কোঅপারেশন আছে। কোঅপারেশন অল লেভেলস এর ক্ষেত্রে নাও দেখা যেতে পারে, যে কোঅপারেশন কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে থাকতে পারে, কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নাও থাকতে পারে, এই বিষয়গুলি থাকে। কিন্তু কোঅর্ডিনেশন
কোনো প্রতিষ্ঠানের ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটির একটি অংশ হিসাবে সমস্ত ম্যানেজেরিয়াল কাজের ক্ষেত্রে কোঅর্ডিনেশন থাকাটা বাঞ্ছনীয়, এবং কোঅর্ডিনেশন থাকে ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। ডিপেন্ডেন্সি ক্যান এক্সিস্ট ইভেন উইদাউট কোঅপারেশন, অর্থাৎ কোঅর্ডিনেশনটা চলবে কোঅপারেশন না থাকলেও, কিন্তু সেক্ষেত্রে মেকানিক্যাল হয়ে যায়, রুলস এর উপর বেস করে, সুপারভিশনের উপর বেস করে কোঅর্ডিনেশন চলতে থাকে। কোঅপারেশন যদি না থাকে, কোঅর্ডিনেশন অনেকটা মেকানিক্যাল হয়ে যায়, সেক্ষেত্রে কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে। অপরদিকে ক্যান নট এনশিওর সাকসেস উইদাউট কোঅর্ডিনেশন, অপরদিকে কোঅপারেশন আছে, ইন্ডিভিজুয়ালদের উইলিংনেস আছে, তারা কাজ করতে চাইছে, তারা একে অপরকে সাহায্য করতে চাইছে, কিন্তু বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির মধ্যে কাজের বৈষম্যতা দূর করে যদি তাদের মধ্যে একতা না স্থাপন করা হয়, সামঞ্জস্য স্থাপন না করা হয়, তাহলে তাদের মধ্যে যে কোঅপারেশন আছে, উইলিংনেস আছে একে অপরকে সাহায্য করার, সাপোর্ট করার, সেই বিষয়গুলি অনিশ্চয়তার মধ্যে থাকে। অর্থাৎ কোঅর্ডিনেশন না থাকলে কোঅপারেশন এক্সিস্ট করবে না। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, প্রোডাকশন, ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যালাইন করছে কোনো একটি প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, অপরদিকে এমপ্লয়িরা হেল্প করছে একে অপরকে যে কোনো একটি প্রজেক্টের কাজ ডেডলাইনের আগে সাবমিট করার জন্য, এটি কোঅপারেশনের একটি এক্সাম্পল হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটি রিলেশনশিপ লক্ষ্য করি কোঅর্ডিনেশন কোঅপারেশনের মধ্যে, অর্থাৎ কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্টারি ইচ আদার। দ্বিতীয়ত হচ্ছে কোঅর্ডিনেশন উইদাউট কোঅপারেশন পসিবল, কোঅর্ডিনেশন হচ্ছে, কোঅপারেশন থাকছে না, সেটা সম্ভব, কিন্তু রেজাল্ট খুবই মেকানিক্যাল হয়ে যায়, এবং সেক্ষেত্রে এফেক্টিভনেস কোঅর্ডিনেশনের খুবই কম হয়ে থাকে। অপরদিকে কোঅপারেশন উইদাউট কোঅর্ডিনেশন, কোঅপারেশন থাকছে কিন্তু কোঅর্ডিনেশন থাকছে না, সেক্ষেত্রে ক্যাওয়াস তৈরি হতে পারে, কনফ্লিক্ট তৈরি হতে পারে, এফোর্ট যেটা এমপ্লয়িরা দিচ্ছে সেটা ওয়েস্ট হতে পারে, ওয়েস্টেজ হতে পারে, ল্যাক অফ প্রপার ডাইরেকশনের অভাবে সেটা ওয়েস্টেজ হয়ে যেতে পারে। অর্থাৎ কোঅর্ডিনেশন উইদাউট কোঅপারেশন মে বি এক্সিস্টেড, বাট কোঅপারেশন উইদাউট কোঅর্ডিনেশন ক্যান নট বি এক্সিস্ট। দ্বিতীয়ত, চতুর্থ পয়েন্টে আমরা বলতে পারি যে ফর ট্রু অর্গানাইজেশনাল সাকসেস বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, অর্থাৎ কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন, অর্গানাইজেশনাল যে সাকসেস, অর্গানাইজেশনের সাকসেসের জন্য কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন একে অপরের সঙ্গে পরিপূরকভাবে চলতে হবে, যাতে অর্গানাইজেশনের সাকসেস হয়। যদি একটি না থাকে, অপরটি মেকানিক্যাল হয়ে যায়। অপরদিকে কোঅর্ডিনেশন যদি না থাকে, কোঅপারেশন আছে, সেক্ষেত্রে কোঅপারেশনের কোনো অ্যাক্টিভিটি পরিলক্ষিত হয় না। কোঅর্ডিনেশন হচ্ছে একটি ম্যানেজেরিয়াল ফাংশন, প্ল্যান, ইন্টিগ্রেটেড এফোর্ট। অপরদিকে কোঅপারেশন হিউম্যান ফ্যাক্টর, ভলেন্টিয়ারলি সাপোর্ট অফ পিপল, একজন অপরজনকে ভলেন্টিয়ারলি সাপোর্ট করবে, সেটাই হচ্ছে কোঅপারেশন। কোঅর্ডিনেশন হচ্ছে ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটি। এবং টেকনিক্স ফর এফেক্টিভ কোঅর্ডিনেশন, কার্যকর সমন্বয়ের কতগুলি কৌশল আমরা এখানে উল্লেখ করেছি। প্রথমত হচ্ছে ক্লিয়ারলি ডিফাইন্ড গোল, অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্য, প্রতিষ্ঠানের যে টার্গেট, সেই টার্গেটটিকে যথাযথভাবে পরিস্ফুটিত করতে হবে, অর্থাৎ ক্লিয়ারলি সেটা প্রতিষ্ঠানের যে সমস্ত লেভেলস আছে, অর্থাৎ টপ লেভেল, মিডিল লেভেল, লোয়ার লেভেল, এই সমস্ত লেভেলের কাছে, সমস্ত বিভাগ বা সমস্ত এমপ্লয়ির কাছে প্রতিষ্ঠানের যে কমন পারপাস আছে, সেই পারপাসটিকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ গোল যেন পরিষ্কার থাকে, তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হবে। প্রপার প্ল্যানিং, অর্থাৎ প্রতিষ্ঠানের যে প্ল্যান আছে, বিভিন্ন কোনো একটি ডিপার্টমেন্টের কি প্ল্যান আছে, বা কোনো বিভাগের, কোনো ব্যক্তির বা কোনো টিমের কি প্ল্যান আছে, কোনো গ্রুপের কি প্ল্যান আছে, সেই প্ল্যানটিকে পরিষ্কার প্রপার ওয়েতে সেটিকে স্ট্যাবলিশ করতে হবে। তাহলে প্রপার ওয়েতে স্ট্যাবলিশ করলে বাজেট এবং তার জন্য যে পলিসি আছে সেগুলি পরিষ্কার হবে, এর ফলে এমপ্লয়ীদের কাজের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হবে সঠিকভাবে। এফেক্টিভ কমিউনিকেশন, কমিউনিকেশন সমন্বয় সাধনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কমিউনিকেশন ছাড়া সমন্বয় সাধন করা সম্ভব হয় না, এবং এই কমিউনিকেশনকে এফেক্টিভ হতে হবে, টু ওয়ে কমিউনিকেশন হতে হবে। কমিউনিকেশন যেমন আপ থেকে লোয়ার, আপার থেকে বটমে যাবে, আপার থেকে বটম, বটম থেকে আবার টপে যাবে, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন এখানে থাকার প্রয়োজনীয়তা বাঞ্ছনীয়, কারণ এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে টু ওয়ে কমিউনিকেশন প্রপার, এবং এটি কমিউনিকেশনের ক্ষেত্রে একটি এফেক্টিভ টুল। এফেক্টিভ কমিউনিকেশনের জন্য এফেক্টিভ কমিউনিকেশনের, এফেক্টিভ কোঅর্ডিনেশনের জন্য এফেক্টিভ কমিউনিকেশনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
চতুর্থ পয়েন্ট যেটি সাউন্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ অর্গানাইজেশনের যে স্ট্রাকচার হবে, অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার হতে পারে, ভার্টিক্যাল স্ট্রাকচার, হরাইজন্টাল স্ট্রাকচার, আর বিভিন্ন রকমের স্ট্রাকচার হতে পারে, বিভাগের উপর বেশ করে স্ট্রাকচার হতে পারে, জিওগ্রাফির উপর বেশ করে স্ট্রাকচার হতে পারে, প্রোডাক্টের উপর বেশ করে স্ট্রাকচার হতে পারে। যেভাবেই স্ট্রাকচার তৈরি হবে অর্গানাইজেশনে, সেই স্ট্রাকচারের মধ্যে যেন কোনো কমপ্লেক্সিটি না থাকে, স্ট্রাকচারের মধ্যে যেন ক্লিয়ারিটি থাকে, স্ট্রাকচারের একটি বিভাগের সঙ্গে অন্য বিভাগে যোগাযোগ স্থাপন করা যেন ইজি হয়, এই বিষয়গুলিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সাউন্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকতে হবে যাতে কোঅর্ডিনেশনটিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। পঞ্চম যে পয়েন্টটি সেটি হচ্ছে সুপারভিশন এবং লিডারশিপ। সুপারভিশন এবং লিডারশিপের ক্ষেত্রে এফিসিয়েন্সি থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ এফিসিয়েন্ট লিডার এবং এফিসিয়েন্ট সুপারভাইজার যদি হয়, সেক্ষেত্রে কোঅর্ডিনেশন প্রসিডিওরটিকে সহজেই ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়ে থাকে। এবং গ্রুপ মিটিং কনফারেন্স করতে হবে, গ্রুপের বিভিন্ন সময় মিটিং, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিভিন্ন বিভাগের মধ্যে বা বিভিন্ন বিভাগকে নিয়ে কোনো একটি ইউনিট তৈরি করে সেখানে ক্লাস্টার তৈরি করে সেখানে মিটিং, অর্থাৎ বিভিন্ন সময় অন্তর বিভিন্ন বিভাগের মধ্যে মিটিং, কোনো একটি কনফারেন্স, কোনো একটি ইস্যু নিয়ে কনফারেন্স, এই সমস্ত বিষয়গুলিকে রেগুলার ওয়েতে করতে হবে যাতে এমপ্লয়ীদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল ফেথ ডেভেলপ করবে এবং কোঅর্ডিনেশন প্রসিডিওরটা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা এই পয়েন্টটিকে উল্লেখ করতে পারি যে ফিডব্যাক অ্যান্ড কন্ট্রোল। ফিডব্যাক এবং কন্ট্রোল থাকবে, ক্লোজ সুপারভিশন থাকবে, এবং কোনো একজন ম্যানেজার তার এমপ্লয়ি যতজন আছে তার স্প্যান অফ কন্ট্রোলের মধ্যে সুপারভাইজ করবে এবং তাদের থেকে ফিডব্যাক নেবে, বা কোনো একটি বিভাগীয় প্রধান তার বিভাগের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফিডব্যাক নেবে। এইভাবে অর্থাৎ কমিউনিকেশন ওয়ান ওয়ে হবে না, টু ওয়ে হবে, অর্থাৎ একটা ওয়েতে তাদের কাছে অর্ডার বা ইনস্ট্রাকশন যাবে, অপর ইনস্ট্রাকশন অর্ডার বা রিকোয়েস্ট যাবে, অপর ক্ষেত্রে অর্ডার ইনস্ট্রাকশন রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে ইনফরমেশন আবার আপওয়ার্ড রাইজিং হবে, অর্থাৎ সুপারভাইজার বা বিভাগীয় প্রধানের কাছে আসবে। এই যে ব্যাপারগুলি থাকছে, অর্থাৎ ফিডব্যাক নেওয়ার যে বিষয়টি থাকছে এবং কাজ কতটা হচ্ছে সেটা পরীক্ষা করা নির্দিষ্ট সময় অন্তর, এই সমস্ত বিষয়গুলি যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কোঅর্ডিনেশন যে প্রসিডিওরটা সেটি সঠিকভাবে এখানে সম্পন্ন করা সম্ভব হবে। অপর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইউজ অফ মডার্ন টেকনোলজি, অর্থাৎ প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের যে বিভিন্ন প্রতিষ্ঠানে মডার্ন টেকনোলজিকে ইউজ করা বাঞ্ছনীয়। অর্থাৎ বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের টুলস থাকতে পারে, টেকনিক্যাল টুলস বা কোলাবোরেটিভ কোনো প্ল্যাটফর্ম মিটিং করার জন্য, যেমন মাইক্রোসফট টিম, স্ল্যাক, এই সমস্ত বিভিন্ন যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি আছে সেগুলি ব্যবহার করে মিটিং অ্যারেঞ্জ করা। অর্থাৎ মডার্ন টেকনোলজিকে এটি একটি এক্সাম্পল হিসাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা যেতে পারে যে মডার্ন টেকনোলজিকে ব্যবহার করতে হবে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, বিভিন্ন ব্যক্তির মধ্যে সংযোগ স্থাপন করে, তাদের মধ্যে বৈষম্যতা দূর করে, তাদের কাজের মধ্যে একতা এবং সামঞ্জস্য রক্ষা করে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মডার্ন টেকনোলজিকে ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে। এটি একটি কোঅর্ডিনেশনের এফেক্টিভ টুল হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, অর্থাৎ কোঅর্ডিনেশনকে এফেক্টিভ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টুল হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।